সঙ্গত কারণেই নেকি যতই কম করে যাক, পৃথিবী থেকে নেকি পৌঁছাবার যদি কোনো সিস্টেম করে গিয়ে থাকে তাহলে তার কোনো পেরেশানি নেই। যেমন আজকের আধুনিক যুগে হঠাৎ খুব জরুরি একটা কাগজের জন্য সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসছি, জমি জমার একটা কাগজ খুব জরুরি, অথচ ঢাকার বাসার থেকে যখন বের হয়ে গেছে, আমার এমন হয়েছে বাসার থেকে যখন বের হয়েছি সেই কাগজটা আর নেওয়ার কথা মনে নেই। আমি আবার সিরাজগঞ্জ চলে গেছি। সিরাজগঞ্জ চলে গেলেও কোনো পেরেশানি নেই। কেন? তথ্য প্রযুক্তির যুগ। বাসায় ফোন করে বললাম মেয়েকে, মা অমুক জমির দলিলটা বের করো, প্রত্যেকটা পাতা ফটো করে আমার এখানে পাঠায় দাও। তাহলে আর কোনো পেরেশানি আছে? শুধু এতটুকুন পেরেশানি, যাওয়া মাত্রই দিতে পারি নাই, একটু প্রিন্ট কি বলে প্রিন্টার্সের কাছে গিয়ে প্রিন্ট করে বের করতে যতটুকুন সময় লেগেছে এতটুকুন, তাছাড়া আর কোনো পেরেশানি নেই। এখন তো আরো আধুনিক, অত্যাধুনিক। একটা সময় তো ছিল আমার টাকার প্রয়োজন, ভাইকে ফোন দিলাম, ভাই বলবে ভাইটা আমার কাছে তো টাকা আছে কিন্তু ব্যাংক আওয়ার তো এখন নাই, আজকে তো অফ ডে, আজকে তো ছুটির দিন, আমি তো টাকা আপনাকে দিতে পারতেছি না। কিন্তু এখন তো অত্যাধুনিক প্রযুক্তি, এখন টাকা একজনের অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে 1000 কোটি টাকা ট্রান্সফার করতে অফিসেও যাওয়া লাগে না, ম্যানেজারের সিগনেচার লাগে না, সিরিয়ালও ধরা লাগে না। ঘরের ভিতরে তাহাজ্জুদের সময় যদি মনে করে হে খান সাহেব না আমার কাছে টাকা চেয়েছিলেন, হ্যাঁ আমি তো ওয়াজে ভুলে গেছি, তাহাজ্জুদে উঠে মনে পড়ছে, উনি তখন অ্যাপসের ভিতরে ঢুকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা টিপে দিয়ে দিল। তাহাজ্জুদের সময় আমিও উঠছি, হঠাৎ করে মেসেজের এই শব্দ, কি রে এত রাত্রে কে মেসেজ দিল? জিহাদ সাহেব 2 কোটি টাকা পাঠায় দিয়েছে। আপনারা আবার মনে করেন না যে সত্যি 2 কোটি পাঠায় দিয়েছে, সত্যি কিন্তু 1 টাকাও দেয় নাই। মানুষের বানানো তথ্য প্রযুক্তির কারণে ওয়ার্ক ডে নাই, রাত নাই, দিন নাই, যে কোনো মুহূর্তেই ঘরের ভিতরে বসে থেকে জনতা ব্যাংকের টাকা রাজধানীর ব্যাংকে পৌঁছানো যায়। কথা বলেন না কেন? গ্রামীণ ব্যাংকের টাকা কোথায় পৌঁছানো যায়? রাজধানীর ব্যাংকে পৌঁছানো যায়। রাজধানী ব্যাংক বুঝেন নাই? ঢাকা ব্যাংক, ঢাকাই তো রাজধানী। তো ব্যাংক তো গ্রামীণও আছে, ঢাকাও আছে, রাজশাহীও আছে, খুলনা ব্যাংকও আছে নাকি? খুলনা ব্যাংক তো নাই মনে হয়। তাহলে আপনাদের চাইতে আমরা মনে হয় একটু উপরে আসি, কারণ রাজশাহী ব্যাংক আছে, আমরা আবার রাজশাহী রেঞ্জের মানুষ, ওই ডিভিশনের লোক, তাহলে আপনাদের চাইতে আমরা একটু উপরে আসি, তাই না? এটা মস্কারি করলাম। মূল কথা হলো মানুষের তথ্য প্রযুক্তির কারণে যেই কাগজটা নিয়ে যেতে পারে নাই কিন্তু ব্যবস্থাপত্র রেখে গিয়েছে, বাসায় এই জাতীয় ফোন আছে, তাইলে আর কোনো পেরেশানি নেই। কোনো একজন মানুষ মৃত্যুর সময় সব গুনাহ মাফ করায় কবরে যেতে পারে নাই, পর্যাপ্ত পরিমাণে নেকি দরকার আখেরাতে, কিন্তু সেটা তার ছিল না। পকেটের 200 টাকা নিয়েই রওনা করছে, হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখি ইন্না লিল্লাহ, পার্সটা তো বাসায় রেখে আসছে। তাহলে এখন কি করার? পেরেশানি নেই, সিস্টেম যদি বাসায় থাকে, কি এই এক্ষুনি আমার বিকাশে টাকা পাঠায় দাও। কথা বলেন না কেন? আর বিকাশ যদি দেরি হয় তাহলে নগদে দেও, নগদ তো নগদই। কথা বলেন না কেন? নগদ কি বাকি হয়? নগদ তো নগদই, সাথে সাথে নগদে টাকা চলে আসে। খুব ভালো করে বুঝবেন মুসলমান, যে কোনো মানুষ পৃথিবী ছেড়ে কবরে চলে গেল, এখন তার যদি এই রকমের কোনো ব্যবস্থাপত্র থাকে, ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান রেখে গেছে নেককার, হাফেজে কোরআন ছেলে রেখে গেল, হাফেজে কোরআন 5 ওয়াক্ত সালাতের পরেই হাত উঠায় আল্লাহ পাকের কাছে গুনাহ মাফের জন্য আবেদন জানায়, রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা। আল্লাহু আকবার বলবেন না? রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিদুররিয়াতিনা ওয়ালি আম্মিনা ওয়ালি আম্মাতিনা ওয়ালি খালিনা ওয়ালি খালাতিনা ওয়ালি জাদ্দিনা ওয়ালি জাদ্দাতিনা ওয়ালি মান লাহু হাক্কুন আলাইনা
ওয়ালিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই কথাগুলি বলে বলে রব্বুল আলামিনের দরবারে যখন গুনাহ মাপের আবেদন জমা দিবে, বলুন তো দেখি এই দোয়াগুলা শিখাইয়া দিয়েছেন কে? আল্লাহ তার রসুলকে দিয়ে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। তাহলে বন্ধুরা আমার, যেই দরখাস্তের শব্দ স্বয়ং আল্লাহ নিজে চয়ন করে দিলেন, সেই শব্দ দিয়ে এই দরখাস্ত দিলে ওই দরখাস্ত কোনোদিন ওই কোর্টার অফিস কখনো অগ্রাহ্য করতে পারে না। সাথে সাথে সন্তান আরো কি দোয়া করে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া তো আমরা কোথায় পেয়েছি? নবী শিখান নাই, বরং এই দোয়া তো আল্লাহ নিজে শিখাইছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। رب ارحمهما দোয়া আমার রসুল আমারে শিখান নাই, শব্দগুলি আমার পয়গম্বরের জবান থেকে প্রথম বের হয় নাই, বরং শব্দগুলি সর্বপ্রথম আমার আল্লাহর জবান থেকে বেরিয়েছে। আল্লাহ রসুলকে অর্ডার করেছেন, তাই রসুল আমারে শিখাইলেন। এই শব্দ দিয়ে কোনো সন্তান তার পিতা মাতার জন্য যদি আল্লাহর কাছে দয়ার আবেদন করে, ইয়া আল্লাহ, আমার আব্বা আম্মা ছোট্টবেলায় যত আদর সোহাগ করে আমাদেরকে লালন করেছেন, প্রয়োজন হয়েছে আব্বু চকলেট দেও দিয়েছেন, প্রয়োজন হয়েছে আব্বু মিল্ক ক্যান্ডি চাই এনে দিয়েছেন, প্রয়োজন হয়েছে আব্বু কোন আইসক্রিম খেতে চাই এনে দিয়েছেন, প্রয়োজন হয়েছে বলেছে আব্বু 10টা টাকা দেও দিয়েছেন, প্রয়োজন হয়েছে বলেছে আব্বু 2 জোড়া জামা বানায় দেওয়া দিয়েছেন, কষ্ট হলেও দিয়েছেন। যেইভাবে বাবা মা আদর সোহাগ দিয়ে আমার প্রয়োজন মিটাইছেন, আল্লাহ আমার বাবা আপনার কাছে চলে গেছে, তাকে ওই পরিমাণে আদর সোহাগ স্নেহ দিয়ে তার প্রয়োজন মিটিয়ে দেন। মুসলমান ভাইরানি আমার খুব ভালো করে বুঝবেন, এইভাবে যদি একজন মানুষ অপ্রস্তুত অবস্থাতে দুনিয়া থেকে চলে গেল, কিন্তু বন্ধুরা আমার অপশন 3টার যে কোনো একটা যদি রেখে গিয়ে থাকে, আশা করা যায় কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে তার কোনো পেরেশানি নাই। কিন্তু মূল পেরেশানি হলো আর এক জায়গার ভিতরে, খুব ভালো করে বুঝবেন, সেটা হলো সন্তান। কোনো একজন মানুষের সন্তান 10টা রেখে গেছে, 10 সন্তান বাবার ইন্তেকালের পর থেকেই আল্লাহর কাছে গুনাহ মাপের আবেদন জমা দিচ্ছে। 10 সন্তান কন্টিনিউ 5 ওয়াক্ত সালাতের পরে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস পড়ে পড়ে বাবার জন্য নেকি পৌঁছানোর ব্যবস্থা করতেছে। কিন্তু বাবা যখন দুনিয়ার থেকে চলে গেছেন, তখন বন্ধুরা আমার নেক তো তত বেশি নিয়ে যান নাই, গুনাহ তো মাফ করার নাই। আল্লাহ না করুক, ইমানটাও নিয়ে কবরে যেতে পারেন নাই। কবরে যাওয়ার আগেই যদি তার ইমান ভঙ্গ হইয়া থাকে, এই সন্তানের জন্য, এই বাবার জন্য 10 সন্তানের পরিবর্তে যদি পৃথিবীর সমস্ত মানুষ একযোগে সেজদা করে একটা গুনাহ মাপের আবেদন করে, জিন্দেগিতেও কোনোদিন একটা গুনাহ ক্ষমা করা হবে না। এই জায়গাটাই হলো আমার আজকের ওয়াজের মেইন টার্গেট। আমাদের দেশের ভিতরে লাখ লাখ মানুষ এমন আছে, নিজের চোখে দেখেছি, নিজেরাও যদি নামাজ কালাম কম পড়ে, কিন্তু আল্লাহ পাক প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন। এমন হাজার হাজার মানুষ আছে যারা তাদের বাবার মৃত্যু আর মায়ের মৃত্যুবার্ষিকী পালন করতে লক্ষ কোটি টাকা ব্যয় করে, আছে না নেই? ভালো করে মনে রাখবেন, বাবা আর মা মরণের সময় যদি তার ইমান আগেই ভঙ্গ হয়ে থাকে, এরপরে যদি একে বাইতুল্লাহর ভিতরেও দাফন, বাইতুল্লাহর ওইখানে জানাজা করে যদি বন্ধুরা আমার মক্কা অথবা মদিনার মসজিদে কি কবরস্থান জান্নাতুল বাকির ভিতরেও দাফন করা হয়, তারপরেও তার একটা গুনাহ ক্ষমা হবে না, কারণ তার ইমান নাই। এই জন্য আমাদের প্রত্যেকের দরকার, আমার বাবা ছোট্টবেলায় মোল্লা বাড়ির ছেলে। বর্তমান বাংলাদেশে যেটা দেখা যায়,
মোল্লা বাড়ির ছেলে, অনেক বড় ডিগ্রি অর্জন করেছে, বড় টাকাওয়ালা, চেয়ার পাওয়ারওয়ালা, এখনো পর্যন্ত নামের শুরুতে অথবা শেষে মোল্লা শব্দটা ব্যবহার করে। মানুষের সামনে কথা বলতে গেলে তার দাদা 14 গ্রামের ঈদগাহ মাঠের ইমাম ছিল, সেই কথাটা গর্ব ভরে বলে। কিন্তু তার কন্ডিশনটা হলো এই, বর্তমানে ছোট্টবেলায় মোল্লা বাড়ির ছেলে হওয়ার কারণে আব্বা আম্মা তাকে হাত ধরে সকালবেলায় তাকে, বন্ধুরা আমার, মর্নিং মক্তবে পৌঁছায় দিয়েছিল। মর্নিং মক্তবে যাওয়ার পর কোমল হৃদয়ের ভিতরে মক্তবের, বন্ধুরা আমার, মুন্সি, গ্রাম্য মুন্সি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহির বীজ বপন করে দিয়েছিল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর বীজ বপন করে দিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহর বীজ বপন করে দিয়েছিল। কিন্তু এখন একটু বড় হওয়ার পর মা ছোটবেলায় তাকে ঘুম পাড়াবার দোয়া মুখস্থ করায় দিয়েছিল। খানা খাইতে গেলে কোন দোয়া মুখস্থ করাইছিল, এমনকি পানি পান করার ভিন্ন কোন দোয়াটাও তারে শিখিয়েছিল। বন্ধুরা আমার, এমনকি ওয়াশরুমে ঢুকতে কোন দোয়া, বের হইতে কোন দোয়া, টোটাল শিখাইছিল। ধীরে ধীরে একটু বড় হওয়ার পর মায়ের কোলের এরিয়া ছেড়ে যখন স্কুলে গেল, এরপরে প্রাইমারি কমপ্লিট করে হাই স্কুল কমপ্লিট করে কলেজের ভিতরে চলে গেল। কলেজ থেকে, বন্ধুরা আমার, ইউনিভার্সিটিতে, এরপরে উন্নত কোনো ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা, হংকং, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড অথবা আরও বিশ্বের কোনো উন্নত রাষ্ট্রের ভিতরে গেল। এখন উনি রীতিমতো একজন বড় শিক্ষিত, উনি একজন, বন্ধুরা আমার, বহুত বড় গবেষক, উনি তথ্যবিদ, উনি আবিষ্কারক, উনি অনেক কিছু, বড় নেতা, চেয়ার আর পাওয়ারওয়ালা। এখন উনি, বন্ধুরা আমার, ঈমান তো তার সুন্দরী ছিল, কিন্তু এখন 70 বছরে এসে এমন এক কথা মুখ থেকে বলল, এমন এক আকীদা অন্তরের ভিতরে ঢুকাইল, তার ঈমান ভঙ্গ। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে ঈমান ভঙ্গেরটা খুব ভালো বুঝবেন।